আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবের ইন্তেকাল করায় দিলেন। তার কিছুদিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবী আমার এখন পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার আপনি পেরেশান হওয়ার কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথী হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালেব যেদিন ইন্তেকাল করেন, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পেরেশান। আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে আবু তালেবকে ডাক দেয়া বলতেছেন, চাচা পুরাটা জীবন আমার পিছনে ব্যয় করলেন, আমার পিছনে আপনি পুরাটা জীবন ব্যয় করে দিলেন, কষ্ট সহ্য করলেন। চাচা, ও চাচা একটু পড়েন, আমার কানে কানে একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, যদি এতটুকু না পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আপনি পড়ুন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার ফয়সালা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আবু তালেব কাঁদতে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসছি, দিল থেকে ভালোবাসছি, কিন্তু তোমার কালেমাকে গ্রহণ করতে পারলাম না। বাপ দাদার এরকম ভাবে ধর্মের উপর চুন মেখে কালি মেখে আমি বিদায় নিতে পারবো না। ওই সময় মৃত্যুকালে, ওই সময় আরো কিছু দুশমন সাইডে বসেছিল, আরো কিছু কাফের মুশরিকরা বসেছিল। কাফের মুশরিকরা ডাক দেয়া বলতেছিলেন, আবু তালেব শেষ মুহূর্তে ভাতিজার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা না, তোমার বাপ দাদার ধর্মের উপর অটল থাকবা, এটাই আমরা কাম্য করতেছি। এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পাগুলো মুছাই দিতেছিলেন, মাথা মুছাই দিতেছিলেন, হাত দ্বারা স্পর্শ করতেছিলেন, আর ডাক দেয়া বলতেছেন, ও দয়ার মালিক আমার চাচাকে আপনি ইসলামের মালা পরায় দেন। আমার চাচা ইসলামের জন্য যদিও না করে, কিন্তু আমি ভাতিজা মুহাম্মাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছে না, আমি ভাতিজা মুহাম্মাদের উপর একটা ফুলের টোকা লাগবে এটাও বরদাস্ত করতে পারে নাই আমার চাচা। আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার চাচাকে ইসলামের গ্রহণ করার তৌফিক দান করুন, কালেমাটা পড়ার তৌফিক দান করুন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবীকে ডাক দেয়া বললেন, নবী আমার, আপনার চাচার জন্য মুশরিকদের জন্য আপনি দোয়া করতে পারবেন না। তখন আল্লাহর পয়গম্বরের মনটা একটু ভেঙে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, মুহাম্মদ, ও মায়ার নবী আমার, আপনি ইচ্ছা করলে তাকে হেদায়েত দান করতে পারবেন না। মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়েতের মালা পরায়া মুসলমান বানায়া দেই। জোরে বলে সুবহানাল্লাহ।